এদেশে কোনো উরুস চলতে পারবে না, এদেশে কোনো মাজার হবে না, কোনো মাজারের উপরে ঘর হবে না, কোনো মাজারের সিন্নি হবে না, মাজারের নামে রাস্তায় কোনো ডাক হবে না। ওয়াহাবিদের চালা বাংলাদেশে আছে না নাই? আছে, বিদায় তো বলে মাজার ভেঙে দাও, বলে এই দেশে উরুস হতে পারবে না, এই দেশে মাজার থাকবে না। এই ধরনের ফতোয়া মসজিদের মিম্বরে বসে দেয় কারা দেয়? যারা আব্দুল ওয়াহাব নজদীকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? মাজার কি আজকে নতুন? কথা বলেন না, মাজার নতুন। তাহলে আপনি যে রসুলকে, যে রসুলের দিন মানছেন, যে রসুলের ইসলাম মানছেন, সে রসুলের মাজার আছে না নাই? কথা হয় না। রসুলের মাজার না থাকলে মানুষ জিয়ারতে যায় কি করে? মদিনায় কি নবীর মাজার নাই? তাহলে এর থেকে আর বড় এভিডেন্স আপনার লাগে? এর থেকে আর বড় দলিল কি খুঁজেন আপনি? মাজার করা জায়েজ না নাজায়েজ, এই কথার দলিল আপনি কেন খুঁজেন? মাজার করার দলিল আর জায়েজ আর নাজায়েজ, জায়েজ না জায়েজ যিনি শিখাইলেন তিনি তো আমার নবী। তো খুদ নবীর মাজার আছে, তা আপনি মাজার আর দলিল লাগে কেন আপনার মাজার করতে? মাজার করার আর দলিলের প্রয়োজন আছে? আপনি যান, বাবা আদম আলাইহিস সালামের মাজার নাই? আছে তো। আপনি যান, মুসা আলাইহিস সালামের মাজার নাই? শুআয়ব আলাইহিস সালামের মাজার নাই? সব নবীদেরই মাজার আছে। কথা বলেন আছে না নাই? তো নবীদের মাজার আছে, তাহলে নবীর মাজার আছে, আমার নবীর মাজার আছে। এখন যারা বলে মাজার ভেঙে দাও, তাদের মিশনটা কি? আব্দুল ওয়াহাব নজদীর যে কনসেপ্ট ছিল এখন তাদের কনসেপ্ট একই। কথা বলেন না? তো আব্দুল ওয়াহাব নজদী কি ইসলামের ভালো চাইছে? পরবর্তীতে জানা গেছে আব্দুল ওয়াহাব নজদী তার মায়ের বৈধ সন্তান ছিল না। কি ছিল না? বৈধ সন্তান ছিল না। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জালিম। যারা রাসূলের বিরোধিতা করবে, যারা রাসূলের ইজ্জতের শানের চাদর ধরে টান দিবে, এদের একটা প্রমাণ তোমরা জেনে নাও, এদের নসল যদি টান দাও নিশ্চিত এরা জারদ সন্তান, এরা অবৈধ সন্তান, এরা বৈধ সন্তান না। কথা বলেন ঠিক কিনা? কোন বৈধ সন্তান রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারে না। একমাত্র অবৈধ রক্ত যাদের, ব্লাড যাদের শরীরে রয়েছে, তারাই নবীর বিরুদ্ধে কথা বলবে। দেখো, নবীর মাজার ভাঙার জন্য পরিকল্পনা করেছিল আব্দুল ওয়াহাব নজদী, কিন্তু ব্যর্থ করে দিয়েছে। কারণ আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় আমার সাথে মাকারগিরি করতে এসো না, আমি উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। তো আপনারা যতই চেষ্টা করেন না কেন, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে হুজুর, ওনার নাম মুস্তাকুন নবী, উনি মসজিদের মিম্বরে বসে মুসল্লিদের সামনে ঘোষণা দিচ্ছে এই দেশে উরুস হতে পারবে না, এই দেশে কোনো মাজার থাকতে পারবে না। ওনাকে দেখলে আপনি মনে করবেন যে মনে হয় আল্লাহর কোনো ফেরেশতা এসে বসে। খুব সুন্দর দাড়ি, একেবারে সাদা পোশাক, দেখার মতো চেহারা, এত সুন্দর। উনি মসজিদের মিম্বরে বসে কি ফতোয়া দিচ্ছে? এই দেশে মাজার থাকতে পারবে না, এই দেশে উরুস চলতে পারবে না। কিছুদিন আগে উনি বলছিলেন খাজা বাবা বুয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? তাহলে সৌদের যুবরাজ সালমানের বিবৃতি অনুযায়ী, ওই পত্রিকার রিপোর্ট অনুযায়ী আমরা বুঝতে পারি এই সমস্ত ওয়াহাবি নজদের দালালেরা কোটি কোটি টাকা খেয়েছে, এই জন্য তারা বিভিন্ন রকমের ফতোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে থামাতে হবে, এদের কথা থেকে আপনারা দূরে থাকতে হবে যদি ঈমান বাঁচাতে চান। আব্দুল ওয়াহাব নজদী যেরকম পরিকল্পনা ছিল, তাদের মিশনটাও সেম, শুধু নাম পরিবর্তন করছে। নাম কি করছে? পরিবর্তন করছে। তো এখন আমরা কি পাইলাম? নবী থেকে একটা দল, আবু বকর সিদ্দিক থেকে একটা দল, ওমর থেকে একটা দল, উসমান জিন্নুরাইন থেকে একটা দল, মওলা আলী থেকে যারা পৃথক হয়েছে, খারেজ হয়েছে, এবার দলাদলি শুরু হয়েছে। যদি মওলা আলীকে আঁকড়ে ধরে রাখতো, পৃথিবীতে কোনো দল থাকতো না। এখন মওলা আলী থেকে দল পৃথক হতে হতে কারবালার ময়দানে আরো সুন্দর পরিষ্কার করে দিয়েছে। একদল নামাজি থাকবে যারা মানুষ হত্যা করবে, আর একদল নামাজি থাকবে যারা দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, রক্ত দিবে, জীবন দিবে। যেটা ইমাম হুসাইন করেছে, আমি আমার রক্ত দিয়েছি, আমি আমার সন্তান দিয়েছি, আমি আমার 6 মাসের সন্তান পর্যন্ত দিয়েছি, কিন্তু ঈমান বিক্রি করি নাই। পাশাপাশি আরেকটা দল নামাজ পড়েছে, আযান দিয়েছে, ইকামত দিয়েছে, তাসবিহ ছিল, টুপি ছিল, মাথায় পাগড়ি ছিল, কোরআন ছিল, কিন্তু দিন থেকে খারেজ হয়ে গেছে। তারা দিনকে জবাই করার জন্য, মানুষ জবাই করার জন্য প্রস্তুত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওইরকম একটা দল পৃথিবীতে এখন আছে না নাই? তোমারে জবাই করে ফেলবো, তোমারে হত্যা করে
বলে ফেলবো, খুনাখুনি করে ইসলাম প্রচার করেছে কোন নবী রাসূল? কথা বলেন না, আরো জোরে বলেন না। তাহলে কারবালার ময়দানে পরিষ্কার করে দিয়েছে ইমাম হুসাইন, আরো স্পষ্ট করে দিয়েছেন যে একদল টুপি থাকবে, দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, কিন্তু ওরা থাকবে রক্ত পিপাসুক। কথা ভুল বললাম? তো এরকম রক্ত পিপাসুক আসেনি, কথা বলেন না, আসেনি? আসে বিদায় তো আল্লামা নুরুল ইসলাম ফারুকী কি ঘরের ভিতরে হত্যা করেছে, বাকি বিল্লাহ সাহেবকে ঘুম করে দিয়েছে। এরকম রক্ত পিপাসুক এখনো পৃথিবীতে আছে। তার মানে কি বোঝা যায়? ইয়াজিদ মরে গেছে, ইয়াজিদের রক্ত বংশধর এখনো আছে, আব্দুল ওয়াহাব নজদির বংশধর এখনো আছে। বিভিন্ন জায়গা থেকে, ইউরোপ থেকে কেতেরিয়ান নাস্তিকেরা ওই আব্দুল ওয়াহাব নজদির কাছে বড় মোটা অঙ্কের ফান্ড পাঠাইতো। আজও পর্যন্ত সেই সিলসিলা জারি আছে, আজও পর্যন্ত সে সিলসিলা কি জারি আছে। মনে করেন না যে হুজুরটা যে বসে বসে ফতোয়া দিচ্ছে, নিশ্চিত এই ফতোয়ার পিছনে ইউএস ডলার আছে। কি আছে? আপনি চিন্তা করতে পারছেন, 1 লক্ষ কোটি টাকা যদি একটা সংস্থাকে দেওয়া হয়, শুধু কাজ কি? কোনো কাজ না, মারামারি করতে হবে না, কাউকে খুন খারাপি করতে হবে না, শুধু একটা কাজ করবা, ওটা জায়েজ নাই, ওটা জায়েজ, ওই রকম দ্বন্দ্ব লাগাইয়া দাও। আছে না নাই? এমন একটা পরিস্থিতি হয়েছে জানেন, এক ঘরের ভিতরে এক ভাই কয় মিলাদ জায়েজ, আরেক ভাই কয় বিদআত। কথা বলেন না। জানাজার মাঠে এক ভাই কয় মুনাজাত হবে, আরেক ভাই কয় হবে না। আই কি আফসোস, বাবার লাশ সামনে নিয়ে এমনও দেখেছি আমরা মারামারি, লাশ সামনে। মন তো নরম হওয়ার কথা, কথা বলেন না, মনটা নরম হওয়ার কথা না। একটা মৃতদেহ সামনে, লাশ সামনে নিয়ে বসে আছি আমরা, এখন মুনাজাত করব, এটা এক ভাই বলছে জায়েজ, আরেক ভাই বলছে জায়েজ না, বেদাত, ফতোয়া দিচ্ছে। তো এই ফতোয়াগুলো, এই মাসালাগত দ্বন্দ্বগুলো কে লাগাইছে? হুজুর লাগাইছে। কে লাগাইছে? হুজুর লাগাইছে। তো ওই হুজুরকে বিশ্বাস করলে আপনার ঈমান থাকবো? শুধু না টুপিদারি দেখলে আর নামাজ দেখলে তো পাগল হয়ে চলবো না। ইয়াজিদ তো নামাজ পড়ছে, ইয়াজিদের অনুসারীরা আরে কিছু ছিল না, ওরা ঘোষণা দিয়েছে, তাড়াতাড়ি করে হুসাইনের গলা আলাদা কর, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, জামাতের নামাজ পড়ো। আসতে বললেন নাউজুবিল্লাহ। নামাজি, এই নামাজি দিয়ে কি হবে? এই নামাজি দিয়ে কি হবে? এই নামাজি এদের কিছু আপনি পাবেন না। তো তাহলে বুঝতে হবে, শুধু নামাজ থাকলে হবে না, শুধু নামাজ দিয়ে আপনি মুসলিম বাছাই করলে হবে না, শুধু আমল দিয়া মুসলিম বাছাই করলে হবে না, লেবাস দিয়া মুসলিম বাছাই করলে হবে না। যদি আপনি ইমানদার বাছাই করতে চান, আহলে বায়াত দিয়ে বাছাই করেন। যদি ইমানদার বাছাই করতে চান, মাওলানাকে দিয়ে বাছাই করেন, তবেই বুঝতে পারবেন এটাই হচ্ছে মুসলমান আর এটাই হচ্ছে ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে অরিজিনালি ফিতনাবাজ তারা যারা আলী থেকে দূরে। কে? আলী থেকে যারা পৃথক, তারাই হচ্ছে ফিতনাবাজ। আর এই ফিতনাবাজি এখনো পৃথিবীতে জারি আছে।